তোমরা কি জানো এই লুচির মতন ফুলকো আলু কুলচাটা আমি তৈরি করেছি তেল দিয়ে নয়, জল দিয়ে। হ্যাঁ, জল দিয়ে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কুলচার ডোটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো, আমি নর্মাল চিনিটা ইউজ করেছি। তারপরে এই নুন চিনিটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে আমি তার মাঝখানে থেকে একটা গ্যাপ তৈরি করে দিয়েছি, এবং গ্যাপটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ টক দই। 1/2 কাপ টক দইটা দেওয়ার পরে তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, আর দেবো হচ্ছে 1/2 চামচ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরেই আর কি দইয়ের সাথে ভালো করে মিক্স করে দেবে। দিলে দেখবে দইটা কিছুক্ষণ রেখে দিতে হবে, 5 মিনিট মতো রেখে দিলে দেখবে দইটা ফার্মেন্ট হয়ে যাবে। দইটা ফার্মেন্ট হয়ে গিয়ে ফুলে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ থেকে 1.5 চামচ মতন স্বাদ আর তেল দিয়ে ময়দার সাথে ভালো করে দই আর তেলটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার মিক্স করে নেওয়ার পরে আস্তে আস্তে জল দিতে হবে, জল দিয়ে গ্র্যাজুয়ালি এটাকে মাখতে হবে, এবং তারপর দেখবে একটা স্টিকি মতন ডো তৈরি করতে হবে। তো দেখবে হাতের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য তোমরা একটু সামান্য তেলও ইউজ করতে পারো যখন মনে হবে। তো আস্তে আস্তে ভালো করে এটা মেখে নিতে হবে, একদম মেরে মেরে এটাকে ডোটাকে ভালো করে মাখতে হবে, তবেই ফার্মেন্টেশনটা ভালো হবে। এবার ভালো করে এটা মেখে নেওয়ার পরে তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো করে একটু মাখা যায়। হাতের মধ্যে আমার আটকে যাচ্ছিলো, তো সেটা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে সে ডোটাকে টাক করে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম মোটামুটি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এটা রেডি হয়ে যাবে। তারপরে যে আলু স্টাফিংটা বানাবো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 3 থেকে 4টে আলু নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে গ্রেট করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। এবং তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সামান্য নুন, আর হচ্ছে দেবো চাট মশলা। চাট মশলার জায়গায় তোমরা আমচুর পাউডারও ইউজ করতে পারো। তার মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একে একে অ্যাড করে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, সামান্য রোস্টেড জিরে গুঁড়ো, আর তার মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সেটাকে ভালো করে স্টাফিংটাকে রেডি করে রেখে দেবো। স্টাফিংটা রেডি হয়ে গেলে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম আমরা সেটাকে দেখবো যে কেমন অবস্থায় আছে। দেখবে যে হাতের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে সেই টাইমে তো আর একটু সামান্য শুকনো ময়দা ডাস্ট করবে, করে ওটাকে মেখে নেবে। এই যে আমি এটা 500 গ্রাম মতন ময়দা ইউজ করেছিলাম, তার সাথে আমার 5টা সমান পরিমাণের একটা বল হয়েছে। তা ডোয়ের যে বলটা তৈরি করতে হয় সেগুলো হয়েছে। 5টা বল করে নিয়েছি এবং সেটাকে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিয়েছি। তারপরে একটা বল নিলাম, ডোয়ের বল নিয়ে তার মধ্যে পরিমাণ মতন আলু স্টাফিংটাকে ভরে দেবো। দিয়ে যেরকমভাবে মুড়তে হয়, নর্মাল আলুর পরোটা হয় সেরকমভাবে এটাকে ভালো করে মুড়ে দিতে হবে, দিয়ে সেটাকে বেলে নিতে হবে। তো বেলার জন্য একটা বেলনির মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য শুকনো ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে বেলতে হবে। একটুখানি লম্বা মতনই বেলতে হবে, একটু সামান্য কিন্তু মোটা থাকবে, তাহলে একটু ভালো নরমটা হবে। এবং যে কুলচা একটু নরম হয়, মোটা হয়। তো তারপরে বেলে নিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম কালো তিল, আর গার্নিশের জন্য এটা দেখতে বেশ ভালো লাগে। তো যে রেস্টুরেন্টে যেরকম হয় দেখো সেরকম দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটা প্যানে আমি জল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যেই দিয়ে দিলাম কুলচাটাকে। দিয়ে একদম হাই হিটে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। তারপরে দেখবি যখন জলটা শুকিয়ে যাচ্ছে তখন খুলে তার উপর দিয়ে অল্প করে একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে এপিট ওপিট সেঁকে নিলাম। সেঁকে নিলে রেডি হয়ে গেল আমাদের আলু কুলচা। এটা যে কোনো সাইড হিসেবে সার্ভ করো, এটা খেতে খুবই সুন্দর হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো তোমরা একটু ট্রাই করে জানিও কেমন হলো, কমেন্ট করো। আর যদি আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।